আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 20শে জুলাই রোজ রবিবার সকাল থেকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যন্ত ব্যবসা গরম থাকতে পারে। এছাড়া আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে বা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আপনার বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে, আপনার চলতি সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা লঘুচাপের সৃষ্টি হবে কিনা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি আমি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে। তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, খুলনা, যশোর এবং বরিশাল বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার রয়েছে। তাছাড়া আপনার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই দিক থেকে ত্রিপুরার আপনার প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে, যেটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে চলুন জেনে নেওয়া যাক আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বা কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি রয়েছে এই মুহূর্তে আপনার রবিবার দিন সকাল 5টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ দিক থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আপনার এদিক থেকে সিলেট এবং রংপুর বিভাগের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ দিক থেকে বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে। তবে এবং অত্যন্ত ব্যবসা গরম অনুভূত হবে আপনার সকাল থেকেই। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে। তবে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, বিরাটনগর, কারণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এদিক থেকে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ী, গোয়ালপাড়া, বংশাই, গুয়াহাটি, তারপর হচ্ছে বুকু, নংস্টং, শিলং সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার দিক থেকে ত্রিপুরার আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি আপনার সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চলের জুড়ে আপনার একাধিক জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে। সেই সাথে আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তাছাড়া আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়াও ভিউয়ার্স, আপনার দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার দুপুরের পর থেকে আপনার বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, যেমন মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, চৌমোহনী, রায়পুর, লাকসাম, ছাগলনাইয়া, ফেনী। এদিক থেকে রয়েছে আপনার মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়া এদিক থেকে মেহেরপুর, দামোহুদা, আলমডাঙ্গা, কোচ্ছেদপুর, ভেড়ামারা, লালপুর, পাবনা রয়েছে, ভাঙ্গুড়া, তারাস, পুঠিয়া। এদিক থেকে বালুকা, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কেন্দুয়া সহ একাধিক অঞ্চলে উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, ভারিপাদা, চাকুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, পুরুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তাছাড়া ভিউয়ার্স, আমি বিকেলের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা পরিষ্কার হয়ে আসবে বাংলাদেশের প্রত্যেকটি জেলারই আপনার। তবে আপনার এদিক থেকে রাজশাহী, যশোর, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না।
তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং অত্যন্ত ব্যবসা গরম অনুভূত হবে বিকেলের পর থেকে এসব অঞ্চলে। তাছাড়া আপনার সন্ধ্যার পরে চলে আসলে আপনার পুরো বাংলার আকাশে মেঘমুক্ত হয়ে যাবে। বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দিয়ে আগামীকালকে তাপমাত্রা কেমন থাকবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রবিবার দিন আপনার দেখতে পাচ্ছেন সকাল থেকেই তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে এবং বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা আপনার সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসবে। আমি যেটি চেক করে দেখেছিলাম, দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে খুলনাতে ৩৩ ডিগ্রি তাপমাত্রা উঠবে। দুপুর না, আপনার সকাল ১১টার দিকেই ৩৩ ডিগ্রি তাপমাত্রা উঠবে খুলনাতে, বরিশালে ৩১ ডিগ্রি, চট্টগ্রামে ৩১ ডিগ্রি, ঢাকাতে ৩২ ডিগ্রি, রাজশাহীতে ৩২ ডিগ্রি, ময়মনসিংহে ৩০ ডিগ্রি, সিলেটে ২৯ ডিগ্রি এবং রংপুরে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে সকাল ১১টার দিকেই। এবং দুপুরের দিকে দেখতে পাচ্ছেন আবারও আপনার দুপুর কিংবা দুপুরের পর থেকে সিলেটে তাপমাত্রা বাড়বে ৩২ ডিগ্রি, ময়মনসিংহে তাপমাত্রা বাড়বে, ঢাকাতে তাপমাত্রা বাড়বে, খুলনাতে তখনও ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজও আপনার সারাদিনব্যাপী অত্যন্ত ব্যবসা গরম থাকবে পুরো বাংলা জুড়েই। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আজ থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একটু দেখিয়ে দেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন ৫০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনার চট্টগ্রামের কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাত রয়েছে, পাহাড়ি অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিক থেকে বরিশালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে এবং কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে। এদিক থেকে আপনার যশোর এবং রাজশাহী বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকবে আপনার বিক্ষিপ্তভাবে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন ৫০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। আপনার এদিক থেকে বাংলাদেশের রংপুরের একেবারে উত্তর অঞ্চলে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সহ প্রত্যেকটি অঞ্চলে আপনার ১২০ থেকে ১৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তো ভিউয়ার্স, এছাড়া আপনাদেরকে যদি জানিয়ে দিই এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আপনার চলতি সপ্তাহের মধ্যে আমি যেটি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিকই থাকবে এবং কোনো ধরনের ঘূর্ণিঝড়, লঘুচাপ বা নিম্নচাপের কোনো ধরনেরই সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।